অনেক মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কটূক্তি করেছে এটা তো একজনই করেছিল, তাই না? আপনি এখন বিরাট একটা অন্যায় করছেন, ফেসবুকে দিয়ে দিচ্ছেন, এখন লক্ষ মানুষের কানে কানে চলে গেছে, মাথায় চলে, আপনি গুনার কাজ করেছেন। কি করেছো তার সাথে একজন ছিল, আপনি তো আরো প্রসার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আপনি যে মিছিল মিটিং করে প্রসার করে কি বলেছে সেগুলি বললেন, সেগুলি আলোচনা করলেন, সেগুলি প্রচার করে দিলেন, সেগুলি ফেসবুকে দিয়ে দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিলেন, আপনি তো বেশি অন্যায় করেছেন তার চেয়ে। কেন? আপনি একটা অন্যায়কে প্রশ্রয় এবং অন্যায়কে ছড়িয়ে দিয়েছেন অন্যায়কে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউলা সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুন লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তার যখন একটা অপবাদ হলো না, অপবাদ হওয়ার পরে তখন আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে তারা কেন যখন এটা শুনলো তখন বলে আমরা এটা উচ্চারণ করতে পারবো না, এটা বলা দরকার ছিল তাদের। আর আপনি উচ্চারণ তো শুরুর কথা আপনি ফেসবুকে লিখে জায়গায় জায়গায় এটা ছড়িয়ে দিয়েছেন, কি পাইছেন আপনি? এটা আপনি এটা গোপন থাকলে তো সে একা একা কতক্ষণ পরে ঠিক হইতো এবং বলতো যে বলার কোনো লোক পাচ্ছে না, আপনি নিজে এটা ছড়িয়ে দিয়েছেন। যারা ছড়িয়ে দিয়েছে আপনার দরকার ছিল বন্ধ করে দেওয়ার, যে এটা আর যেন না ছড়া, এটাকে বন্ধ করে দেয়, এটা কিভাবে কাটা যায় তাকে আমরা ডিজেবল করে দিই, এটা করতে পারতেন। এটা না করে আপনি ছড়িয়ে দিচ্ছেন, আরো বেশি আগুন লাগাই দিচ্ছেন। এই আগুন লাগানো তো শরীয়ত বলে না কখনো। আপনার মাধ্যমে আরো বেশি ছড়াইছে কথাটা, এরপরে মানুষের কাছে এটা সহজ হয়ে যাবে যে একজন তো বেঁচে গেছে, আমিও বেঁচে যাবো। কারণ আপনি তো এটা আর অন্য দিক থেকে এটা ক্ষতিগ্রস্ত করেছেন মুসলিম উম্মাহকে। সুতরাং আপনার আমার যে পদ্ধতি অবলম্বন করেছেন এটা আসলে মুসলিম উম্মার কখনো সঠিক পদ্ধতি, যে পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদের সঠিক পদ্ধতি এটা নয়, এটা করা যায় না। রাস্তাঘাটে মিছিল করাটাই আপনি মনে করছেন বড় কিছু, এটা আসলে ইসলামিক কিছু করা, ইসলামের কোনো নিয়মের ভিতরে পড়ে না।